দেখছেন আজ বাংলা ডিজিটাল। আমি দীপশিখা রয়েছি আপনাদের সাথে। স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি বা এসএমই টাইপ 1 একটি বিরল রোগ। রানাঘাটের অস্মিকার এই রোগটি ধরা পড়ার পর এখন আপনারা অনেকেই এই রোগটি সম্পর্কে কম বেশি জানেন। অস্মিকা 16 কোটির ইঞ্জেকশনটি পাওয়ার পর ধীরে ধীরে এখন সুস্থতার পথে। তবে আরেক অস্মিকা লড়াই করছে এই বিরল রোগের সাথে। মালদার ছোট্ট অংশিকার শরীরেও বাসা বেঁধেছে এই বিরল রোগ। অংশিকার বয়স এখন মাত্র 11 মাস। স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফিতে আক্রান্ত সে। এই রোগের উপসর্গ হাতের উপরের অংশ, ঘাড়, পায়ের মাংসপেশিতে দুর্বলতা অনুভব করা, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্য গ্রহণেও সমস্যা থেকে শুরু করে স্কলিওসিস, স্পাইনে কার্ভ তৈরি হওয়া ইত্যাদি। অংশিকার মায়ের থেকে আমরা এবার একটু অংশিকার সম্পর্কে জানব। অংশিকার এই রোগটা ধরা পড়ল, তারপর থেকে অনেকগুলো দিন পেরিয়ে এসছে। ওর 3 মাস বয়সে এই বিরল রোগটি ধরা পড়ে এবং তারপর এখন 11 মাস। অনেকগুলো দিন পেরিয়ে এসেছেন, এখনো সংগ্রামটা বেশ অনেকটা পথের। সেক্ষেত্রে কি বলবেন? অংশিকার যখন রোগটা ধরা পড়ে তখন মা হিসেবে আমি তো আমাদের কিছু বলার ভাষা ছিল না। বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ, শুধু কান্নাকাটি। মেয়েকে কি করে সুস্থ করব বা কি করে ভালো রাখবো। কিন্তু ডাক্তারবাবুরা যখন বললেন যে একটা ট্রিটমেন্ট আছে, জিন থেরাপি, যেটা দিলে ও সুস্থ হয়ে যাবে। কিন্তু জিন থেরাপির টাকাটা এত বেশি, ওনারা বললেন যে জোগাড় করা অনেকটা কঠিন। মা হিসেবে আমরা তো আর ওকে ফেলে রাখতে পারি না। ওর যখন 1 মাস 17 দিন বয়স, তারপর থেকেই তো ওর আর কোনো মুভমেন্ট ছিল না হাতে পায়ে। ও একদম পুরো একটা নরম, আপনি একদম জেলিফিশ ধরবেন যেমন নরম তুলতুলে, ওরকম ও নরম তুলতুলে। এখনও ও নরম, একটু হাতগুলো নাড়ছে বা খেলছে, একটু বুঝতে শিখেছে। কিন্তু ও তো তখন থেকেই আমি একাই ওকে সামলাই, চান করানো, খাওয়ানো, ওর ফিজিওথেরাপি, রোজ ফিজিওথেরাপি যেরকমভাবে ডাক্তারবাবুরা দেখিয়ে দিয়েছেন সেরকমভাবে ফিজিওথেরাপি করানো। ওদের এসএমএ টাইপ 1 বেবিদের খাওয়ানোর খুব খুব রিস্ক। ওদের খাওয়াতে গেলে আপনি অনেকক্ষণ ধরে ওকে খাওয়াতে হবে এবং ও আজ পর্যন্ত, ওর 11 মাস বয়স, সলিড ও কোনোদিন খায়নি। ও প্রথমে লিকুইড খেত, তারপর এখন সেমি লিকুইড ওকে দিতে হয় পেস্ট করে। এবার ওকে চান করাতে গেলে তো আপনার, ও তো বসতে পারে না, ওই 2 হাত দিয়ে ধরে চান করাতে হয়। তারপর ওকে এখন এখন ওকে আপনি বসাবেন, ও ঘাড় রাখতে পারে না, ও বসতে পারবে না। ওর এই পাগুলো দেখবেন, ও তুলে খেলতে পারে না। 11 মাসের বাচ্চারা কি করে, সারা ঘর হামাগুড়ি দিয়ে বেড়ায়। 11 মাস বয়স অনেক কিছু ধরে হাঁটতে শেখে। হ্যাঁ, একেবারে এই 11 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চারা অন্তত হামাগুড়ি দিতে অন্তত শিখে। হামাগুড়িটা পুরোটাই দেয়, কিন্তু যারা দিতে পারে স্বাভাবিক বাচ্চারা, এবং টলমলো পায়ে হাঁটতে শেখে। কিন্তু আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না যে আমার মেয়েটা উপুড় হয়েছে, নিজে থেকে উপুড় হয়ে ঠিক হয়েছে। তো হামাগুড়িটা আমাদের সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত দেখার। এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় একটি ইনজেকশন, তবে তার দাম 9 কোটি টাকা। মধ্যবিত্ত তো বটেই, এছাড়াও যে কোনো সচ্ছল পরিবারের ক্ষেত্রেও এই টাকা জোগাড় করা সাধ্যের বাইরে। ক্রাউড ফান্ডিংয়ে তাই বাবা মায়ের একমাত্র ভরসা। সম্পূর্ণ বিষয়টি আমরা আবার একটু জানবো অংশিকার বাবা অনিমেষ বাবুর থেকে। আচ্ছা, কবে থেকে আপনারা দেখতে পেলেন যে বুঝতে পারলেন কবে থেকে যে অংশিকার এই রকমের একটা বিরল রোগ ওর মধ্যে বাসা বেঁধেছে? কবে থেকে জানতে পারলেন? হ্যাঁ, ওর যখন 1 মাস 15 দিন বয়স ছিল তখন আমরা লক্ষ্য করি যে ওর হাত পায়ের মুভমেন্টটা নর্মাল বাচ্চাদের মতো নয়। তারপরে আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর আমাদেরকে অনেকগুলো টেস্ট রেফার করলেন। আমরা প্রথমে পেডিয়াট্রিকের কাছে যাই। উনি আমাদেরকে রেফার করেছিলেন নিউরোলজিস্ট ডক্টর অরিজিৎ চট্টোপাধ্যায়। তো উনি আমাদেরকে বেশ অনেকটাই টেস্ট দেন। তার মধ্যে একটা ছিল জেনেটিক টেস্ট। তো সেখানে সেই টেস্টের রেজাল্ট আসতে প্রায় 45 ডেজ সময় লাগে। তো তখন ওর বয়স প্রায় 3 মাস 5-7 দিন হয়ে যায়। তো সেই সময় আমরা জানতে পারি যে ওর এসএমএ টাইপ 1 নামক এই রেয়ার জেনেটিক ডিসঅর্ডার ধরা পড়েছে।
এবং তারপর থেকেই শুরু হয় স্ট্রাগল। যে রোগটা হয়েছে মেয়ের, সেই রোগটাকে যাতে ফার্দার প্রগ্রেশন না হয়, সেই প্রগ্রেশনটাকে স্টপ করার জন্য একটা মেডিসিন আছে, সেটা রেসডিপ্লাম নাম। তো ওটা একটা অপশান, যেটাকে জাস্ট আমরা রোগটাকে যাতে প্রগ্রেশনটাকে স্টপ করতে পারি। সেকেন্ড অপশান হচ্ছে যে জিন থেরাপি, মানে ওর শরীরে যে রোগটা হয়েছে সেটা হচ্ছে একটা জিন মিসিং আছে। তো সেই জিনটা যদি বাইরে থেকে পুশ করা যায়, তবেই গিয়ে ওর পার্মানেন্ট কিওর বা পার্মানেন্ট সলিউশন সেটা হওয়ার একটা চান্সেস আছে। তো তার জন্যই ডক্টর আমাদেরকে বলেন যে সেই ট্রিটমেন্টের এক্সপেন্সেস খুবই হিউজ মানে ভীষণ একটা অ্যামাউন্ট। তো তারপরে আমি ওখান থেকে এইমস দিল্লিতে নিয়ে যাই। ওখানকার ডক্টর বা প্রফেসর শেফালি গুলাটি, ওনার সাথে কনসাল্ট করি। ওখানেও প্রায় 6-7জন ডক্টরের একটা বোর্ড বসে আমার মেয়েকে দেখে। তারাও ওই একই ডায়াগনোসিস করে যে হ্যাঁ, SMA টাইপ 1 হয়েছে। তারপরে আমরা এখানে IPGMER and SSKM হসপিটালেও যাই। ওখানেও একটা বোর্ড বসে প্রায় 7-8জন ডক্টর নিয়ে। তারাও সেম কথা বলেন যে SMA টাইপ 1 হয়েছে। যেহেতু যেকোনো একটা জায়গায় যদি ট্রিটমেন্ট থাকে, তাহলে প্রত্যেকটা বাবা-মা তো আর বসে থাকতে পারে না। তো আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আর একটা জবও করি। কিন্তু সেই জব করে সারা জীবনেও হয়তো আমার মেয়ের ওই ট্রিটমেন্টের খরচা আমি কোনোদিন জোগাড় করতে পারবো না। তাই ওই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যদি কোনোভাবে মেয়ের ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাই করছি। স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি একটি জিনগত রোগ। SMA জিন মোটর নিউরনের জন্য প্রোটিন তৈরি করে। এই প্রোটিন না থাকলে মোটর নিউরন ধ্বংস হয়ে যায়, স্নায়ু কোষের ক্ষতি হয়, এছাড়াও শরীরের মাংসপেশি ধীরে ধীরে দুর্বল ও শিথিল হয়ে যায়। দর্শকদের উদ্দেশ্যে যদি অংশিকার জন্য কিছু বার্তা থাকে আপনাদের। আমি দর্শকদের উদ্দেশ্যে হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা যারা সবাই অংশিকাকে দেখছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অংশিকা এক বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত। ওর চিকিৎসার জন্য দরকার 9 কোটি টাকা। ওর চিকিৎসা হচ্ছে দিল্লি এইমসে। এই 9 কোটি টাকা মানে আমাদের পক্ষে জোগাড় করা তো সম্ভব নয়। তাই আপনাদের সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দয়া করে এগিয়ে আসুন, অংশিকার পাশে দাঁড়ান। এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে অংশিকাকে একটি নতুন জীবন দান করুন। আমরা অংশিকার এই চিকিৎসার জন্য ইম্প্যাক্ট গ্রুপে ক্রাউড ফান্ডিং করছি। ইম্প্যাক্ট গ্রুপ লিঙ্কে গেলে আপনারা সাপোর্ট অংশিক বা সাপোর্ট অংশিকা 58 গেলে ওকে দান করতে পারবেন, এবং ব্যাংক ডিটেলস দেওয়া থাকবে। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 9123008505। এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাদের ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কথা বলার বা যোগাযোগ করার দরকার। এবং অংশিকার জন্য দয়া করে আপনারা সাহায্য করুন। অংশিকার বয়স 11 মাস। ওকে আর আমাদের হাতে আর 2 থেকে 3 মাস সময় আছে ওকে ট্রিটমেন্ট দেওয়ার। নইলে এই 2 থেকে 3 মাস মধ্যে ট্রিটমেন্ট না দিতে পারলে পরবর্তীতে ওর সঙ্গে যা খুশি হতে পারে। আমরা সকলের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করবো, আপনারা এগিয়ে আসুন এবং আমার এই ছোট্ট মেয়েটাকে নতুন করে জীবন দান করুন। যে বয়সে ছোট্ট শিশুরা হাঁটতে শেখে, গুটি গুটি পায়ে তারা হামাগুড়ি দিতে শেখে, সেই বয়সটাতে অংশিকাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে বিরল এই রোগ, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। আজ বাংলা ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলে এগিয়ে আসুন, অংশিকাকে সাহায্য করুন, যাতে অংশিকা খুব তাড়াতাড়ি একটি সুস্থ স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যেতে পারে। ক্যামেরায় অভিকের সঙ্গে দীপশিখা চক্রবর্তীর রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।